এ দুনিয়ার কিছু আজব নিয়ম। কিছু মানুষ ফিরে পাচ্ছে তাদের হারানো ভালোবাসাকে, কেউ বা পাচ্ছে ধনসম্পদ। এই নিয়েই আজকে আমাদের গল্প রহস্যময় হিরে। সুব্রত, বল। টাকাটা কবে দিচ্ছিস আমার? তুই তোর টাকাটা পেয়ে যাবি, আর তুই 2 দিন টাইম দে। টাকাটা দিয়ে দিস, বুঝলি? আমার দরকার আছে রে। হ্যাঁ ভাই, তুই চিন্তা। আরে এটা মনোজ না? ও তেরি, এরা আবার আসারও সময় পেলো না। এখন কি আসতে হবে এদেরকে? হ্যাঁ ঠিকই তো, ও কি যেন পকেটে লোকালো না? হ্যাঁ হয়তো দেখি। কেমন আছিস? চলে যাচ্ছে। পকেটে কি লুকালি তুই? আরে কিছু না, তেমন কিছু না, এমনি। আরে কিছু তো লুকাই দেখা না। আরে কিছু লুকাইনি, দেখ। বস বস, আগে বস বস। আরে দেখা না, কি লুকালি? আরে তেমন কিছু না। আরে দেখা না, একটা হিরে কুড়িয়ে পেয়েছি। হিরে? কোথায় পেলি এটা? এগুলো হাটে বাজারে পাওয়া যায় রে। এই নকল এগুলা। না, আমারও তাই মনে হচ্ছে। আরে এটা আমি চেক করে নিয়ে আসি, এটা সত্যিকারের হিরে। এর কত দাম জানিস? কত? 3 কোটি টাকা। কি কোটি? 3 কোটি টাকা। এটা আমি চেক করে নিয়ে আসি, তাই তো বলছি তোদেরকে। ওই কি হয়েছে? সত্যজিৎ, তোর আরে কি হয়েছে? মনোজের, হ্যাঁ মনোজের, মনোজের কি হয়েছে? মনোজের খুন হয়েছে। মনোজের খুন হয়েছে? হ্যাঁ। কোথায়? এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ। আরে এই যে দেখ, মোবাইলেও দিছে, দেখ। এই দেখ, এই দেখ, মোবাইলে দিছে, দেখ। মোবাইলে দেখ, এই যে দেখ, দেখ। আজকের ব্রেকিং নিউজ, মালঞ্চা গ্রামে এক ব্যক্তি নৃশংসভাবে ছুরি দিয়ে খুন হয়। পুলিশ পরের দিন সকালে তদন্ত করতে গিয়ে জানতে পারে সেই ব্যক্তির নাম মনোজ সরকার। মৃত ব্যক্তির বয়স 22 বছর। পুলিশ তদন্ত সূত্রে সেই ব্যক্তির কাছ থেকে একটি রূপোর চেন উদ্ধার করে। পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে খুনিকে ধরার জন্য। এরপর চোখ রাখবো পরবর্তী খবরে। সুব্রত, এইভাবে বসে থাকলে কিছু হবে না। মনোজের খুনিটাকে বের করতেই হবে। কিছু কর, কিছু করতে হবে। না না, আমি এইসব কাজ করতে পারবো না। আমাকে জোরাস না, আমি এইসব করতে পারবো না। কেন ভয় পাচ্ছিস ভাই? আমরা সবাই মিলে কাজটা করবো তো। সবাই মিলে করতে হবে কাজটা। না না, তোরা ব্যাপারটা বোঝার চেষ্টা কর। যদি খুনি জানতে পারে যে আমরা ওকে খোঁজার চেষ্টা করছি, তাহলে আমাদেরকেও মেরে দিতে পারে। তাই ভাই আমি করতে পারবো না। ভয় পাচ্ছিস কেন ভাই? আমরা আছি তো, সবাই মিলে কাজটা করবো, কোনো ভয়ের চাপ নেই। তোকে থাকতে হবে, তুই থাকবি না তো? লাগবে না তোর। আমরা দুজনেই আমরা খুনিকে খুঁজে নিব। সত্যজিৎ, কীভাবে আমরা খুনিকে খুঁজবো বলতো? তুই একটা কাজ কর, মনোজের নিউজটা বের কর। মনোজের নিউজে একটা ওর হাতে হচ্ছে মালা ছিল, ঠিক আছে? ওই মালাটা গিয়ে করে দেখতে হবে। তো নিউজটা বের কর দেখি। তদন্ত সূত্রে সেই ব্যক্তির কাছ থেকে একটি রূপোর চেন উদ্ধার করে। এই রে, সুব্রতর মালার মতো করছে না? হ্যাঁ, শুরু তো মালাটা দেখা। কেন? আমার মালাটা তো আমার কাছেই আছে। কই তোর মালাটা? না মানে? না মানে কি? যা বলার খুলে বল সুব্রত। ঠিক আছে, বলছি। বল। সেদিন আমি বড় পুকুরে ঘুরতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি মনোজ কি হয়েছে? মনোজ বল কি হয়েছে? মনোজ কি হয়েছে? বল কি হয়েছে? কে করেছে এমন তোর? বল নাম বল। কে করলো এমন তোর? নাম বল। হ্যাঁ মনোজ, এই যে আংটিটা। এই, এটা তো দীপের আংটি। আমরা যখন দোকানে ছিলাম তখন তো একসঙ্গে কিনছিলাম। এই কি বলিস? হ্যাঁ, আমরা একসঙ্গে ছিলাম। এটা যে কিনছিল এটা দীপের সত্যি আংটি। দীপের আংটি? হ্যাঁ জানিস তুই? হ্যাঁ, আমি ভালো করে জানি। তার মানে যখন মনোজ মারা যাচ্ছিল, হ্যাঁ, তখন সে দিদি কি একটা বলার চেষ্টা করছিল। তার মানে এই কাজ করতে পারলো। আমার বিশ্বাস হচ্ছে না দীপ এই কাজটা করতে পারলো। একটা সামান্য হীরের জন্য সে কিনা মনোজকে। না না না, এটা হতে পারে না। কি জানা লাগলে বল। আচ্ছা, মনোজকে কে মারতে পারে বলতো? তাই আমি কি করে বলবো? ওর কোনো সূত্র আছে নাকি বাইরের? ভাই আমি ঠিক করে বলতে পারবো না। যদি বাইরের সূত্র হয় তাহলে কি করা উচিত? কি করা উচিত মানে? ওকে আমরা মারবো, যেমন ওকে মেরেছে আমরা ওকে ওইভাবেই মারবো।
যদি নিজেদের মধ্যে কেউ মারে? কি বলতে যাচ্ছি বলতো? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এটা কি? কার এটা? তুই কোথায় পেলি? উঠ, যা বলার খুলে বল, নাহলে কিন্তু আমি পুলিশকে সব বলে দেবো। পুলিশকে বলে দিবি তুই? এ হাসছিস কেন? পাগল নাকি তুই? একবার তোর পিছনে দেখ। মিস্টার দেব, আপনাকে মনোজের খুনের অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে। না না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি সব বলতেছি, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ঠিক আছে, কি হয়েছিল সব খুলে বলো। আমি সব বলতেছি। হিরেটা তো আমাকে নিতেই হবে। কি করে ওর কাছ থেকে আমি নিই? আচ্ছা, ওকে কল করি। হ্যালো। এখনো আসে না ছেলেটা, কতক্ষণে আসতে বলেছি, কখন আসবে না? ঠিক আছে, সবই তো শুনলাম, তাহলে এখন হিরেটা কোথায় আছে? হিরেটা দিচ্ছি স্যার, আমার কাছে আছে। দাও। স্যার আমাকে প্লিজ ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন। সম্ভব না, নিয়ে চল।